চীন থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। এদিকে গুম, খুন ও আন্দোলনে নিহতদের পরিবারে বিএনপির ঈদ উপহার। এবং সরকার একেক সময় একেক বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। সর্বশেষ জানাবো, 90-এর গণ অভ্যুত্থান দেখেছি, সংস্কারের কথা বলেও সরকার কথা রাখেনি, অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দিব বিস্তারিত। চীন থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ঐতিহাসিক চীন সফরের সময় চীন সরকার ও চীনা কোম্পানিগুলোর কাছ থেকে বাংলাদেশ $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় 30টি চীনা কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে, যা প্রধান উপদেষ্টা বেসরকারি খাতকে বাংলাদেশের উৎপাদন শিল্পে বিনিয়োগ করতে আহ্বান জানানোর পর এসেছে। চীন আরও মংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পে প্রায় $400 মিলিয়ন প্রদান, চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে $350 মিলিয়ন এবং প্রযুক্তিগত সহায়তা হিসেবে আরও $150 মিলিয়ন বরাদ্দ প্রদানের পরিকল্পনা করেছে। বাকি অর্থ অনুদান ও অন্যান্য ঋণ সহায়তা হিসেবে আসবে। প্রধান উপদেষ্টার 4 দিনের চীন সফরের প্রসঙ্গ উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, এটি একটি গুরুত্বপূর্ণ সফর। বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, এই সফর বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। দ্বিপাক্ষিক বৈঠকের সময় অধ্যাপক ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বাংলাদেশে চীনা বেসরকারি কোম্পানিগুলোকে বিনিয়োগের জন্য সবুজ সংকেত দেওয়ার অনুরোধ জানান। প্রেসিডেন্ট শি জিনপিং নিশ্চিত করেন যে চীনা কোম্পানিগুলো তাদের উৎপাদন কেন্দ্র বৈচিত্র্যময় করতে চাইলে বাংলাদেশে স্থানান্তরের জন্য তিনি উৎসাহিত করবেন, জানান আশিক চৌধুরী। তিনি বলেন, এই সফর অনেক চীনা কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি কেবল সময়ের ব্যাপার। শুক্রবার অধ্যাপক ইউনূস এবং আশিক চৌধুরী বেইজিংয়ে বিশ্বের কিছু বৃহৎ চীনা কোম্পানি সহ 100টিরও বেশি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন, যেখানে বাংলাদেশের উৎপাদন খাতে বিশেষ করে উন্নত টেক্সটাইল, ঔষধ শিল্প, হালকা প্রকৌশল এবং নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানানো হয়। তারা 3টি ইন্টারঅ্যাক্টিভ সেশনে বক্তব্য রাখেন। আশিক চৌধুরী বলেন, এখন পর্যন্ত আমরা অত্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছি। গুম, খুন ও আন্দোলনে নিহতদের পরিবারে বিএনপির ঈদ উপহার। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দলের গুম হওয়া নেতাকর্মী ও বৈষম্য বিরোধী গণ আন্দোলনে শহীদদের পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী তুলে দিয়েছে বিএনপি। শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিকেলে উপহার সামগ্রী তুলে দেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। গুম হওয়া পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূর আলম ও থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তারা এবং বৈষম্য বিরোধী গণ আন্দোলনের শহীদ ছাত্রদল নেতা রমজান আলী জীবন ও নয়াপল্টন বিএনপি অফিসের সামনে খুন হওয়া মকবুল হোসেনের পরিবারের সদস্যদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়। আমিনুল হক বলেন, সারা দেশে বিএনপির নেতাকর্মীরা আমরা সবাই একই পরিবারের সদস্য। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে গুম, খুন হওয়া নেতাকর্মীদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এ সময় পল্লবী ও রূপনগর থানা বিএনপি, যুবদল ও ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সরকার একেক সময় একেক বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্তমান সরকার একেক সময় একেক বক্তব্য দিয়ে পতিত সরকারের মতোই বিভ্রান্তি ছড়াচ্ছে। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা ভ্যান ও অটো চালকদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আগামী নির্বাচনে সুনির্দিষ্ট তারিখ ঘোষণার জন্য সরকারকে আহ্বান জানিয়ে রিজভী বলেন, জাতীয় নির্বাচন ডিসেম্বর না জুনে এমন দোদুল্যমান বক্তব্য না দিয়ে স্পষ্ট ও সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে জাতিকে আশ্বস্ত করুন। অন্তর্বর্তী সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত না হলেও জনগণের সমর্থন রয়েছে বলে উল্লেখ করে রিজভী আরও বলেন, সকল আন্দোলনকারী দল তাদের সমর্থন দিয়েছে।
জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সবার ত্যাগ স্বীকার না করলে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, অনেকেই বলেন আন্দোলন কি হয়েছে শুধু নির্বাচন করার জন্য? নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই তো আন্দোলন হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেননি শেখ হাসিনা, শুধুমাত্র ক্ষমতা রক্ষার জন্য দেশকে একটি কারবালায় পরিণত করেছিলেন। ১২২টি গার্মেন্টসের শ্রমিকরা এখনো বেতন আর ১৫০ কারখানার শ্রমিকরা বোনাস পাননি জানিয়ে রিজভী বলেন, সরকারের দায়িত্ব শ্রমিকদের বেতন ভাতার ব্যবস্থা করা। অবিলম্বে শ্রমিকদের বেতন বোনাসের ব্যবস্থার দাবি জানান রিজভী। ৯০-এর গণ অভ্যুত্থান দেখেছি, সংস্কারের কথা বলেও সরকার কথা রাখেনি, অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ৯০ সালের গণ অভ্যুত্থান দেখেছি, সংস্কারের কথা বললেও নির্বাচিত সরকার সেই কথা রাখেনি। আমরা চাই না এইবার আর জনগণের সঙ্গে কেউ প্রতারণার সুযোগ পাক। তাই আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের কথা বলেছি। শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন বিজয় সৌধ চত্বরে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। জুলাই বিপ্লবের শহীদ পরিবার, আহত বিভিন্ন রাজনীতিবিদ, নাগরিক সমাজ ও পেশাজীবীদের সম্মানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে যুক্ত হয়ে নাহিদ ইসলাম বলেন, গত ১৫ বছরে যে ধরনের অন্যায়, নিপীড়ন ও নির্যাতন চলেছে, জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড চলেছে, এর যদি বিচার ছাড়াই আমরা একটি নির্বাচনের দিকে আগাই, নির্বাচন পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়া চলমান থাকবে, এর কোনো নিশ্চয়তা নাই। তাই আমরা চাইব দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম করে তারপরে সামনে আগানো। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সংস্কারের আলাপকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে, সংস্কারে অনাগ্রহ দেখানো হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলতে চাই, সংস্কারের প্রতি আমরা সকলে ঐক্যবদ্ধ হই। তিনি বলেন, আমরা বলেছি রাষ্ট্রের সংস্কার হতে হবে, মৌলিক পরিবর্তন হতে হবে, কারণ পরিবর্তনের জন্য গণ অভ্যুত্থান। যদি পরিবর্তনই না হয় তাহলে কেন এত মানুষ রাস্তায় নেমে এসেছিল, কেন রক্ত দিয়েছিল? সেই পরিবর্তনের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে, সরকারকে সংস্কারের কাজে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, আমরা বলেছি রাষ্ট্রের সংস্কার হতে হবে, মৌলিক পরিবর্তন হতে হবে, কারণ পরিবর্তনের জন্যই গণ অভ্যুত্থান। যদি পরিবর্তনই না হয় তাহলে কেন এত মানুষ রাস্তায় নেমে এসেছিল, কেন রক্ত দিয়েছিল? সেই পরিবর্তনের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে, সরকারকে সংস্কারের কাজ এগিয়ে নিতে হবে। আমরা দেখেছি আগে বিভিন্ন সময় পরিবর্তনের কথা বললে, সংস্কারের কথা বলেও নির্বাচিত সরকার ক্ষমতায় এসে কথা রাখেনি।